নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি শীতের শিম নিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবার জন্য। আজকে আমি করে দেখাবো শিমের ভর্তা। শিমের ভর্তা না করবার জন্য আমি এখানে শিম নিয়েছি। শিমগুলো দুপাশটা ভালো করে ছাড়িয়ে নিয়ে শিমগুলোকে সব দুভাগ করে নিয়েছি, তাতে আমার রান্নাটা করতে একটু সুবিধে হবে। এবার চলুন শিম ভর্তা শুরু করা যাক। গ্যাসটা অন করে একটা বোলের মধ্যে জল দিয়ে শিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি শিমের ভর্তা করবার জন্য। এবার এটাতে একটা ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট এটা বয়েল হতে থাকুক। 10 মিনিট পর ফিরে আসছি। পুরা 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন শিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসছি। শিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। শিমগুলো সব মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা পেস্ট রেডি করে ফিরে আসছি। শিম আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার চলুন রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে 1/2 চামচ আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ছিঁড়ে দুভাগ করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা রসুনটার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা যদি এটা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে শুকনো লঙ্কার কালো জিরে দিয়েও এভাবে শিম ভর্তা করে নিতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে। এবার পেঁয়াজটা একটু কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে নেব, কারণ যাতে পেঁয়াজটা একটু মজে যায়। আমি সামান্য একটু লবণ দিচ্ছি। এখন আপাতত পেঁয়াজটা মজে যাওয়ার মতোই আমি লবণটা দিলাম। পেঁয়াজটা এতে মজে যাবে নুনটা দেওয়ার জন্য। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ সময় ধরে। পেঁয়াজটা একটু কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি। এবার বেটে রাখা শিম আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজটার সাথে শিম আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সামান্য লবণ আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এই সবগুলো দিয়ে একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে। একদম টেনে গেছে। এবার গ্যাসটা অফ করে এটা গরম গরম পরিবেশন করে দেবো। রেডি হয়ে গেল আমার শিম ভর্তা। এবার একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব, কারণ কাঁচা সর্ষের তেল ছাড়া ভর্তা একেবারেই বেমানান। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার বাড়িতে শিম ভর্তা তৈরি করবেন, দেখবেন দুর্দান্ত লাগছে খেতে। এটা রুটির সাথেও খুব ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো কথাই নেই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।